উৎসেচকটির উৎস হলো লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়। ঠিক আছে, কোন উৎসেচকটি কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়? অবশ্যই কি হবে? ইনভার্টেস। পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে? অবশ্যই কি হবে? ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্তে কিন্তু ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2022 জিএনএম এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন 2022 সালের এএনএম এবং জিএনএম ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া থেকে যে বাকি টপিকগুলো রয়েছে, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন, সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, পরিবহন এই টপিকগুলোর এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি আমাদের চ্যানেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি টপিকের কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে এবং সেগুলো তোমরা প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার তোমরা রিভাইজ করো। এবং অবশ্যই যারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছো, আগের যারা প্রিপারেশন ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা লিংকের মাধ্যমে যুক্ত হতে পারছো না, তোমরা টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি লিখে সার্চ করো, তাহলে আমাদের গ্রুপটা পেয়ে যাবে এবং যুক্ত হয়ে যেতে পারবে। তো আজকের ভিডিওতে আমি জৈবনিক প্রক্রিয়ার বাকি পোর্শনটা নিয়ে আলোচনা করব। জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটি হিউজ, এর আন্ডারে অনেক টপিক রয়েছে। আগের ভিডিওতে আমি তোমাদের রিকোয়েস্টে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, পরিবহন থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো বলে দিয়েছি। পাশাপাশি আজকে আমি সেই চ্যাপ্টারের বাকি যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, অর্থাৎ অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন শ্বসন রয়েছে, পুষ্টি, সংবহন, রেচন, এই চারটি টপিক, অর্থাৎ একদম পুরোপুরি চ্যাপ্টারটা আজকে বাদবাকি যেটা আছে কভার হয়ে যাবে। আজকের এমসিকিউ গুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শ্বসনে অংশগ্রহণকারী একটি অঙ্গাণু কি হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু শ্বসন ঘটে। কুমিরের শ্বাসাঙ্গ কি? ফুসফুস। কোনটি শ্বসনের বৈশিষ্ট্য? অনিয়ন্ত্রিত জারণ। দেখো, অনিয়ন্ত্রিত জারণ কিন্তু বৈশিষ্ট্য নয়। অক্সিজেনের উপস্থিতি ছাড়া সম্পন্ন হয় না, এটাও ভুল। এটিপি ও তাপ উৎপাদন হলেও আলো উৎপন্ন হয় না, তাহলে এটাই ঠিক। এটিপি এবং তাপ উৎপন্ন হয় কিন্তু আলো উৎপন্ন হয় না, আর এটিপি উৎপন্ন হয় না, এটা তো হবেই না। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কোন কোষ অঙ্গাণুর মধ্যে শ্বসন ক্রিয়াটি ঘটে? কি হবে? মাইটোকন্ড্রিয়া। নিম্নলিখিত কোনটি তিমির প্রধান শ্বাসঙ্গের কাজ করে? তিমির শ্বাসঙ্গ কি হবে? ফুসফুস। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ট্রাকিয়া কিন্তু যে কোনো পতঙ্গদের শ্বাসঙ্গ, তাহলে এখানে কি হবে? ফোরিং। আরশোলা শ্বাসযন্ত্র কি হবে? ট্রাকিয়া। একটু আগে বললাম যে কোনো পতঙ্গদের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। নিম্নলিখিত কোনটি পায়রার প্রধান শ্বাসঙ্গ? ফুসফুস। অবাধ শ্বসন সম্পন্নকারী প্রাণীটি কি হবে? এখানে হবে হচ্ছে গোলকৃমি, অপশন অনুযায়ী। উদ্ভিদের একটি শ্বাসঙ্গ কি? লেন্টিসেল। উদ্ভিদের হচ্ছে 3 প্রকার শ্বাসঙ্গ রয়েছে, পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং হচ্ছে শ্বাসমূল। শ্বসন এক প্রকারের। আচ্ছা, চিংড়ির শ্বাসযন্ত্রের নাম কি হবে? ফুলকা। ঠিক আছে, চিংড়ির কিন্তু রেচন গ্রন্থির নাম হচ্ছে সবুজ গ্রন্থি। ঠিক আছে, চিংড়ির যে রেচন অঙ্গ তার নাম হচ্ছে সবুজ গ্রন্থি, আর চিংড়ির শ্বাসযন্ত্র অ্যাকচুয়ালি বুকগিল, বুকগিল বা পুস্তক ফুলকা। তো এখানে অপশন অনুযায়ী কিন্তু ফুলকা হবে। শ্বসন এক প্রকারের অপচিতি বিপাক। অক্সিজেনের অনুপস্থিতিতে যে জৈবিক বিক্রিয়াটি ঘটে সেটা হচ্ছে অবাধ শ্বসন। অবাধ শ্বসনে কিন্তু অক্সিজেন সরাসরি থাকে না, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে না, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। ঠিক আছে, তো অক্সিজেনের অনুপস্থিতিতে কি হবে? অবাধ শ্বসন। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন এটিপির পরিমাণ কত? 38 অণু। প্রজাপতির শ্বাসছিদ্রের সংখ্যা কত? 10 জোড়া। ঠিক আছে, যে কোনো পতঙ্গদের শ্বাসছিদ্রের সংখ্যা হচ্ছে কিন্তু 10 জোড়া করেই হয়। শ্বাসবৃক্ষ কোথায় থাকে? মাগুর মাছ। মাগুর মাছের যে অতিরিক্ত শ্বাসযন্ত্র তার নাম হচ্ছে শ্বাসবৃক্ষ। নেক্সট প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। অবশ্যই ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। পায়রার ফুসফুসের সাথে কিন্তু 9টি বায়ুথলি থাকে। কোন প্রাণীর শ্বাসঙ্গ? ত্বক। অবশ্যই কি হবে? কেঁচো। ব্যাং হবে না, কারণ ব্যাং হচ্ছে শীত ঘুমের সময় ত্বক দিয়ে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু কেঁচো প্রেজেন্ট আছে সেহেতু কেঁচোটা উত্তর হবে। দেহতলের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান কে ঘটায়? হাইড্রা। মানুষের শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় আদান প্রদান ঘটে? অ্যালভিওলাই। ফুসফুসের মধ্যে যে বায়ুথলিগুলো থাকে তাকে অ্যালভিওলাই বলে। সবুজ উদ্ভিদ কোন জৈবিক প্রক্রিয়ার সময় অক্সিজেন গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে? শ্বসন। শ্বসনের সময় সবাই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে। নিম্নলিখিত মাছেদের মধ্যে কাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে? অবশ্যই মাগুর হবে, কই, শিঙ্গি, মাগুর।
শ্বসনে প্রধান বস্তু কোনটি? প্রধান শ্বসন বস্তু অবশ্যই কি হবে? গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ জারিত হয়। শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় সেটি হলো তাপ শক্তি। শ্বসনে উৎপন্ন গ্যাস কোনটা? CO2। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? কোষের সাইটোপ্লাজমে। নেক্সট প্রশ্ন দেখো, গ্লাইকোলাইসিসে এটিপি ব্যয় হয় 2 অণু। মনে রাখবে গ্লাইকোলাইসিসে টোটাল আমরা 10 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু 2 অণু লস হয়ে যায়, মোট এটিপি উৎপন্ন হয় 8 অণু। ঠিক আছে, তো এটিপি ব্যয় হয় 2 অণু। ক্রেবস চক্র কোথায় সাধিত হয়? অবশ্যই কি হবে? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে কেবস চক্র হয়। মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র তার মধ্যে কেবস চক্র হয়। কেবস চক্রকে বলা হয় TCA চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? 30 অণু। ইটিএস কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার অক্সিজমে ঘটে, হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মাইটোকন্ড্রিয়ার অক্সিজমে ঘটে। এক অণু এটিপি থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত? 7.3 কিলো ক্যালোরি। পেশি কোষে অবাধ শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড। তারপর এটা ল্যাকটিক অ্যাসিড হবে। কোন প্রক্রিয়ার শেষ পদার্থ পাইরুবিক অ্যাসিড? অবশ্যই কি হবে? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের শেষে পাইরুবিক অ্যাসিড পাওয়া যায়। নলাকার অতিরিক্ত সারসংঘ কোথায় দেখা যায়? শিঙ্গি মাছে। মানব দেহে মাইটোকন্ড্রিয়াবিহীন একটি কোষ কি হবে? লোহিত রক্তকণিকা। যে উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায় সেটি কি হবে? জাইমেস। অবাধ শ্বসনের জন্য নিচের কোনটি প্রয়োজন? দেখো, আমি আগেই বললাম অবাধ শ্বসনে মুক্ত অক্সিজেন লাগে না, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন লাগে। তাহলে এটা হবে অজৈব অক্সাইডের অক্সিজেন। ঠিক আছে, জৈব অক্সাইড হবে না। নিচের কোনটি শ্বাসরঞ্জক? হিমোগ্লোবিন। কোনটি পেশির ক্লান্তি ঘটায়? ল্যাকটিক অ্যাসিড। সবাত শোষণে কত অণু এটিপি উৎপন্ন হয়? টোটাল 38 অণু এটিপি উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হবে? 8 অণু। ঠিক আছে, অ্যাকচুয়ালি 10 হয়, কিন্তু 2 অণু নষ্ট হয়, তো নিট লাভ হয় 8 অণু। তো 8 অণু হবে উত্তর। কোনটি ফুসফুসের গঠনগত ও কার্যগত একক? অ্যালভিওলাই। সবাত ও অবশ্বসনের সাধারণ পর্যায়ে কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস। মানুষের শ্বাসকেন্দ্র কোথায় আছে? সুষুম্না শীর্ষকে। কোন প্রাণী বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে? মনোসিস্টিস। কোনটি জলজ পরিবেশে শ্বাসকার্য চালাতে সাহায্য করে? অবশ্যই ফুলকা। একজন প্রাপ্তবয়স্ক লোকের মিনিটে শ্বাসগতি কত? 18 বার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কোন জৈবিক প্রক্রিয়া? অবশ্যই কি হবে? সন্ধান। ব্যাকটেরিয়ার শ্বাস সংরূপে কে কাজ করে? মেসোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াদের মাইটোকন্ড্রিয়া থাকে না, তো সেখানে কিন্তু মেসোজোমটা মাইটোকন্ড্রিয়ার কাজ করে। জৈব জ্যোতি বিচ্ছুরণ দেখা যায় জোনাকি। বুকলাং কোন প্রাণীর শ্বাসঙ্গ? অবশ্যই কি হবে? মাকড়সা। বুকগিল হচ্ছে চিংড়ি, বুকলাং হচ্ছে মাকড়সা। ডায়াফ্রাম সংকুচিত হলে অবশ্যই কি হবে? প্লুরা গহ্বরের চাপ কমে যাবে। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া থেকে কোশ্চেন এটা। ধূমপান থেকে কোন রোগ হয়? লাং ক্যান্সার। কোন পানির শ্বাস রঞ্জক? হিমোসায়ানিন। দেখো এখানে আরশোলা, কেঁচো, ব্যাং, চিংড়ি, এখানে দুটোই হবে। আরশোলাও ঠিক হবে, চিংড়িও ঠিক হবে। ঠিক আছে, শ্বসনের দ্বিতীয় পর্যায়ে কোথায় ঘটে? দ্বিতীয় পর্যায়ে মানে ক্রেবস চক্র, তাহলে কোথায় ঘটবে? মাইটোকন্ড্রিয়াতে। 1 গ্রাম মোল গ্লুকোজ বলতে কি বোঝায়? 1 গ্রাম মোল গ্লুকোজ বলতে কিন্তু 180 গ্রাম বোঝায়। ঠিক আছে, কোন অঙ্গকে অ্যাডামের আপেল বলা হয়? ল্যারিংস। কোনটি ফড়িং, আরশোলা প্রভৃতি পতঙ্গের শ্বাসঙ্গ? শ্বাসছিদ্র, শ্বাসনালী, শ্বাসছিদ্র, শ্বাসনালী। এটা হবে শ্বাসছিদ্র, শ্বাসনালী। ফুসফুসের গঠনগত একক কি? অ্যালভিওলাস। ইটিএস কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে। ঠিক আছে, ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। নিচের কোন প্রাণীটি রক্তজলকপূর্ণ দেহত্বক? দেখো দেহত্বকের মাধ্যমে কে ঘটায়? আবার রিপিট হলো, কেঁচো। মানুষের ডান ফুসফুস এবং বাম ফুসফুসে খণ্ডকের সংখ্যা যথাক্রমে কত হবে? ডান ফুসফুসে 3টি খণ্ডক থাকে, বাম ফুসফুসে 2টি খণ্ডক থাকে, তাহলে এটা হবে 3 এবং 2। ফুসফুসের বাইরে দ্বিস্তরীয় আবরণ অবশ্যই কি হবে? প্লুরা। ঠিক আছে, দুটো আস্তরণ থাকে, ভিসেরাল প্লুরা এবং হচ্ছে প্যারাইটাল প্লুরা। তো ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। ঠিক আছে, তাহলে আমাদের শ্বসন থেকে এমসিকিউ হয়ে গেল। এবারে আমরা পুষ্টি থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ কি হবে? কলসপত্রী। ঠিক আছে, যে শর্করাটি দুধে পাওয়া যায় অবশ্যই কি হবে? ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে কোথায় পাওয়া যায়? দুধে। মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না? অবশ্যই পাকস্থলী। পাকস্থলীতে কিন্তু প্রোটিন ভঙ্গক উৎসেচক পেপসিন এবং ফ্যাট ভঙ্গক উৎসেচক লাইপেজ থাকে। কোনো শর্করা ভঙ্গক উৎসেচক পাকস্থলীতে পাওয়া যায় না। এই অধ্যায় থেকে তোমরা বিভিন্ন রকম শর্করা ভঙ্গক উৎসেচক, প্রোটিন ভঙ্গক উৎসেচক, ফ্যাট ভঙ্গক উৎসেচকের নাম এবং কাজগুলো পড়বে। ঠিক আছে, মিথজীবী উদ্ভিদের একটি উদাহরণ কি হবে? লাইকেন।
কোন গ্রন্থি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজন উৎসেচক থাকে না? অবশ্যই কি হবে? যকৃৎ। ফিতাকৃমি এক প্রকারের অন্তঃপরজীবী। ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে অ্যামিবা। সুক্রেস কোথা থেকে নিঃসৃত হয়? সুক্রেস নিঃসৃত হয় আন্তিক গ্রন্থি থেকে। অগ্নাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচক কি থাকবে? ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন, এগুলো অগ্নাশয় রসে থাকে। ইরিপসিন থাকে আন্তরিক রসে, ঠিক আছে। পেপসিন থাকে হচ্ছে পাক রসে। এই জিনিসগুলো জানতে হবে। শ্বসনের প্রধান স্থান হলো ভিলাই, ক্ষুদ্রান্ত্রের ভিলায়ে। নিম্নলিখিত কোন প্রাণীতে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়? অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবাতে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? কোন উৎসেচকটি উৎস হলো লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়, ঠিক আছে। কোন উৎসেচকটি কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়? অবশ্যই কি হবে? ইনভার্টেস। পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে? অবশ্যই কি হবে? ক্ষুদ্রান্ত, ঠিক আছে। ক্ষুদ্রান্তে কিন্তু লাস্ট পরিপাক হয়ে যায়। বৃহদ্দন্তে অপাচ্য খাদ্যগুলো যায়, ঠিক আছে। বৃহদ্দন্তে কোনো উৎসেচক থাকে না। অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে যুক্ত থাকে? অবশ্যই কি হবে? সিকাম। পাচিত সরল খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তের ভিলায়ে, তো অপশন এ যেটা ক্ষুদ্রান্ত হবে। কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক, অর্থাৎ কোনটি শর্করা ভঙ্গক উৎসেচক? অবশ্যই কি হবে? মল্টেস। নেক্সট প্রশ্ন দেখো, আত্তীকরণের উল্লেখযোগ্য স্থান কি হবে? প্রোটোপ্লাজম। হলজৈক পুষ্টির শেষ পর্যায়ে ঠিক আগের পর্যায়ে কি হবে? আত্তীকরণ। কোনটি পরাশ্রয়ী উদ্ভিদ? পরাশ্রয়ী উদ্ভিদ হচ্ছে রাসনা। স্বর্ণলতা কিন্তু পরজীবী উদ্ভিদ। পরাশ্রয়ী রাসনা হবে। উদ্ভিদ পুষ্টি দ্বিতীয় পর্যায়ে কি? আত্তীকরণ। মনে রাখবে উদ্ভিদ পুষ্টির হচ্ছে দুটো পর্যায়, সংশ্লেষ এবং আত্তীকরণ। এবং প্রাণী পুষ্টির 5টি পর্যায়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। কোনটি সিদ্ধ শ্বেতসারকে পাচিত করে? সিদ্ধ শ্বেতসারকে অবশ্যই কে পাচিত করবে? টায়ালিন। চন্দন কি প্রকৃতির? আংশিক পরজীবী। কোন উৎসেচকটি মানুষের পৌষ্টিক নালীতে থাকে না? রেনিন। কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক নয়? প্রোটিন ভঙ্গক উৎসেচক নয়, সেটি হবে লাইপেজ। লাইপেজ হচ্ছে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। কোনটি সিক্রেটিন হরমোন নিঃসরণ করে? সিক্রেটিন হরমোনকে নিঃসরণ করে, এটা হবে হচ্ছে আর্জেন্টাফিন। আইসোমল্টোসকে গ্লুকোজে পরিণত করে কে? আইসোমল্টোসকে গ্লুকোজে পরিণত করবে হচ্ছে আইসোমল্টেস। মল্টোসকে গ্লুকোজে পরিণত করে। দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে কে পরিণত করে? কাইমোট্রিপসিন, ঠিক আছে। পলিপেপটাইড ও লেয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে? ইরিপসিন। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তি প্রত্যহ শক্তির প্রয়োজন 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ কি হলো? মিউকর। মিউকর হচ্ছে ছত্রাক। কোন প্রাণীতে কপ্রোফ্যাগি পুষ্টি দেখা যায়? ডাং বিটল। এছাড়া খরগোশ, গিনিপিগও কিন্তু হচ্ছে কপ্রোফ্যাগি দেখা যায়। জিভার অগ্রভাগে কোন প্রকার স্বাদ গৃহীত হয়? মিষ্ট। স্যাঙ্গুই নির্ভরী কার ক্ষেত্রে দেখা যায়? যোগ, যারা রক্ত ভক্ষণ করে। স্তন্যপায়ী প্রাণীদেহে শ্বেতসারের পরিপাক শুরু হয় কোথা থেকে? মুখগহ্বর থেকে। পেপসিন কাজ করে আম্লিক মাধ্যমে। পিত্ত উৎপন্ন হয়, অবশ্যই কি হবে? যকৃৎ। পূর্ণবয়স্ক মানুষের ঊর্ধ্বচোয়ালে দাঁতের সংখ্যা 16টি। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটিন পরিপাকের শেষে বিক্রিয়ালব্ধ পদার্থ কি হবে? অ্যামাইনো অ্যাসিড। যকৃতের কোন কোষ জীবাণুদের ধ্বংস করে? অবশ্যই কি হবে? কুফার কোষ। নেক্সট প্রশ্ন, কোনটি লালা গ্রন্থি? ভীষণ ইম্পর্টেন্ট, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে। লালা গ্রন্থি কিন্তু 3 জোড়া রয়েছে, তো সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং হচ্ছে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে। এটা ভালোভাবে মনে রাখবে। টায়ালিন এক প্রকারের উৎসেচক যা থাকে হচ্ছে অবশ্যই লালা রসে। পেপসিন খরিত হয় পাকস্থলিতে। কোনটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না? যকৃৎ। ট্রিপসিন উৎসেচক নিঃসৃত হওয়ার স্থান? অগ্নাশয়। অগ্নাশয় থেকে ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন নিঃসৃত হয়। মিথজীবীয় পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে? অবশ্যই কি হবে? লাইকেনে। ছত্রাক এবং শৈবালকে একসাথে লাইকেন বলে। স্বর্ণলতা হলো পূর্ণ পরজীবী। স্বর্ণলতা কিন্তু পূর্ণ পরজীবী। মানুষের বৃহদ্রন্তে মিথজীবী রূপে বাস করে ইকোলাই। অ্যাগারিকাস একটি ড্যাশ উদ্ভিদ। অ্যাগারিকাস একটি ছত্রাক, তাহলে কি হবে? মৃতজীবী উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদ হলো পাতা ঝাঁঝি। পৌষ্টিক নালীর মুখবিবরের পরের অংশটি কি? গলবিল। মানুষের ছেদক দাঁতের সংখ্যা? ছেদক হচ্ছে ক্যানাইন দাঁত। ক্যানাইন দাঁত থাকে হচ্ছে 4টি, ঠিক আছে। মানুষের ইনসাইজার দাঁত, মানুষের টোটাল দাঁত হচ্ছে 32টি, তার মধ্যে ইনসাইজার দাঁত থাকে হচ্ছে 8টি, ক্যানাইন থাকে 4টি, প্রিমোলার 8টি এবং মোলার দাঁত থাকে হচ্ছে 12টি। আম্লিক মাধ্যমে কাজ করে এরূপ একটি উৎসেচক কি হবে? পেপসিন, ঠিক আছে। পেপসিন পাকস্থলী থেকে খরিত হয়। পাকস্থলী কিন্তু আম্লিক মাধ্যম। পাকস্থলীর যে অক্সিনটিক কোষ রয়েছে সেখান থেকে HCl খরিত হয়, ভীষণ ইম্পর্টেন্ট। লাইকেন ও শিম্বুগোত্রী উদ্ভিদ এবং রাইজোবিয়ামের মধ্যে পুষ্টি প্রক্রিয়াগত সাদৃশ্য কি? অবশ্যই কি হবে? মিথজীবী পুষ্টি। দুজনেই লাভবান হচ্ছে। খরগোশ, গিনিপিগ এবং ইঁদুরের পুষ্টি পদ্ধতির নাম কি? অবশ্যই কি হবে? কপ্রোফ্যাগি, মল ভক্ষণ করে। ছারপোকা, জোঁক এবং মশার পুষ্টি পদ্ধতির নাম কি? স্যাঙ্গুইনিভোরি, যারা রক্ত ভক্ষণ করে।
হলোজৈবিক পুষ্টি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ঠিক আছে, হলোজৈবিক সম্পর্কিত পরভোজী প্রাণীদের পুষ্টি পদ্ধতি, পুষ্টির পর্যায়ে 5টি, কঠিন ও তরল অবস্থায় জটিল খাদ্য গৃহীত হয়, পুষ্টির পর্যায়ে 2টি। এটা হবে পুষ্টির পর্যায়ে 2টি। হলোজৈবিক হচ্ছে পানি পুষ্টি, যেটা বললাম যে 5টি পর্যায়ে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এবং হলোফাইটিক যেটা উদ্ভিদের পুষ্টির 2টো পর্যায়ে থাকে: সংশ্লেষ এবং আত্তীকরণ। এটা ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। কোন উৎসেচকের ক্রিয়ায় শ্বেতসার মল্টোজ এবং আইসোমল্টোজে পরিণত হয়? অবশ্যই কি হবে? টায়ালিন। টায়ালিন শ্বেতসার সারকে মল্টোজে পরিণত করে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে, তাহলে আমাদের পুষ্টি থেকে এমসিকিউ হয়ে গেল। এবার আমরা সংবহন থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, নিচের কোন প্রাণীটির রক্তে লোহিত রক্তকণিকা থাকে না? কি হবে? কেঁচো। ঠিক আছে, নিচের কোনটি মুক্ত সংবহন তন্ত্রে দেখা যায় না? জালক। হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? চিংড়ি। মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? তো দেখো, হৃৎপিণ্ডের আমরা জানি হচ্ছে বাম অলিন্দে ফুসফুসীয় শিরা থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে এবং সারা দেহে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা থেকে ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে কোন অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? হচ্ছে বাম অলিন্দ। ঠিক আছে, এর উত্তরটা হবে বাম অলিন্দ। নেক্সট দেখো কি বলেছে, ডান নিলয়ের কাজ কি? দেখো, হৃৎপিণ্ডের একটা জিনিস মনে রাখবে, ডান সাইডটা সবসময় দূষিত, বাম সাইডটা সবসময় বিশুদ্ধ। তো ডান নিলয় কি করে? ডান নিলয় থেকে দূষিত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে যায়, ফুসফুসীয় ধমনীতে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে প্রেরণ করা, বি নাম্বার হবে। হ্যাঁ, কোন প্রাণীটির শ্বাসরঞ্জক রক্তরসে থাকে? তাহলে এটা কি হবে? রক্তরসে থাকে হচ্ছে চিংড়ি। ঠিক আছে, কোন প্রাণীটির পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? গিনিপিগ। যে কোনো স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিচের কোন প্রাণীটির দেহে রক্ত সংবহন তন্ত্রের পরিবর্তে জল সংবহন তন্ত্র আছে? তারা মাছ। বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় কেঁচো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ, কেঁচো এদের কিন্তু হচ্ছে বদ্ধ সংবহন দেখা যায়, আর মুক্ত সংবহন দেখা যায় আরশোলাদের। হ্যাঁ, নিচের কোন বিভাগের রক্তে কোন রকম অ্যান্টিজেন থাকে না? অবশ্যই ও। ওদের হচ্ছে কি থাকে না? কোনো অ্যান্টিজেন থাকে না, সেজন্য ও সবাইকে রক্ত দিতে পারে। ওকে সেজন্য ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা বলা হয়। ঠিক আছে, নিচের কোন প্রাণীটিতে ভেনাস হৃৎপিণ্ড থাকে? অবশ্যই কি হবে? মাছ। হাঙ্গর একটি মাছ। যে কোনো মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে, কারণ মাছের হৃৎপিণ্ডে সবসময় দূষিত রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, নিচের কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে? থ্রোম্বোকাইনেস। 100 সিসি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? 15 গ্রাম। নেক্সট প্রশ্ন, কোনটি ব্যাঙের লোহিত রক্তকণিকার আয়ু? ব্যাঙের লোহিত রক্তকণিকা কিন্তু 100 দিন বাঁচে। মানুষের লোহিত রক্তকণিকা হচ্ছে 120 দিন, ব্যাঙের লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 100 দিন। নিচের কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে? লিম্ফোসাইট। অবশ্যই মনে রাখবে, বি লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিবডি সৃষ্টি করে। লিম্ফোসাইট আবার 2 রকমের হয়, বি এবং টি। তার মধ্যে বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে। নিচের কোনটি রক্ততঞ্চনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? অবশ্যই কি হবে? বিলিরুবিন। রক্তে গ্লুকোজ থাকে নিচের কোনটিতে? প্লাজমাতে। কোন ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করে? ভিটামিন কে। কোনটি রক্তের ফ্যাট? কোলেস্টেরল। মাইট্রাল কপাটিকা কি? মাইট্রাল কপাটিকা মানে দ্বিপত্রক কপাটিকা, হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকে। তাহলে এটা হবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে, অপশন এ। কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? অবশ্যই পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত প্রবাহিত করে না, ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত প্রবাহিত করে, মহাধমনী বিশুদ্ধ রক্ত প্রবাহিত করে, এবং ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত কিন্তু হচ্ছে বহন করে। ঠিক আছে, এটা মনে রাখবে। অ্যালার্জি প্রতিরোধ করে কে? অ্যালার্জি প্রতিরোধ করে হচ্ছে ইওসিনোফিল। নেক্সট প্রশ্ন, রক্তের প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত উপাদান। প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত উপাদান হচ্ছে ইউরিয়া। মানুষের হৃৎপিণ্ডের বাম নিলয়, আবার দেখো রিপিট হচ্ছে, বারবার বললাম বাম সাইড মানে হচ্ছে সবসময় বিশুদ্ধ রক্ত, বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে। তো বাম নিলয় বিশুদ্ধ বা অক্সিজেন যুক্ত রক্তকে মহাধমনীতে পাঠিয়ে দেয়। তাহলে এটা হবে O2 সমৃদ্ধ রক্ত প্রেরণ করা। কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিন অণু গঠন করে? তাহলে এটা কি হবে? লোহা। রক্তের শ্রেণীবিভাগ এবিও পদ্ধতি আবিষ্কার করে ল্যান্ডস্টেইনার। সার্বিক দাতা কি? ও। কাদের কোনো অ্যান্টিবডি থাকে না? এবি। ঠিক আছে, এবির কোনো অ্যান্টিবডি থাকে না জন্য এবি সকলের রক্ত নিতে পারে, সেই জন্য এবিকে সার্বজনীন গ্রহীতা বলে। এবং একটু আগে যে এমসিকিউটা আলোচনা করলাম, ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, তাই ও শ্রেণী সবাইকে রক্ত দিতে পারে, তাই ওকে সার্বজনীন দাতা বলে, এবং এবিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। তাহলে সার্বিক গ্রহীতা কোন বিভাগের অন্তর্গত? এবি।
মানুষের রক্তচাপ পরিমাপক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেত রক্তকণিকা? নিউট্রোফিল। কোনটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা? দেখো দানাবিহীন শ্বেত রক্তকণিকা দুটো আছে, লিম্ফোসাইট এবং মনোসাইট, এবং দানাদার তিনটি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো দানাবিহীন শ্বেত রক্তকণিকা এখানে কি হবে? লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেন, দানাবিহীন শ্বেত রক্তকণিকা কোন দানাবিহীন শ্বেতকণিকা নিউক্লিয়াস বৃক্কাকার? তাহলে কি হবে এখানে? অপশন ওয়াইজ মনোসাইট। মনোসাইট শ্বেত রক্তকণিকা দানাবিহীন এবং নিউক্লিয়াস কিন্তু বৃক্কাকার, বৃক্কের মতো দেখতে। মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার মিনিটে হচ্ছে কত হবে? 72 বার। নিচের কোনটি রক্তের প্রোটিন নয়? জ্যানথিন। মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লক্ষ। হৃৎপিণ্ডের পেসমেকার এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, ঠিক আছে। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন ফাইব্রিনোজেন। নেক্সট প্রশ্ন, দাতার রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম সাইট্রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লাড ব্যাংকে রক্ত যাতে জমাট না বাঁধে তো সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। কোনটি হৃৎপিণ্ডের আবরণী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেরিকার্ডিয়াম। লসিকা দেখতে বর্ণহীন কারণ লসিকার মধ্যে লোহিত রক্তকণিকা থাকে না, ঠিক আছে, আরবিসি থাকে না, হিমোগ্লোবিন থাকে না, এটাও উত্তর হবে, দুটোই হবে। নিচের কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ণয় করা যায়? ধমনী। পার্কিনজি তন্তুগুলির উপস্থিতি দেখা যায় নিলয়ে। অধরা মহাশিরা ও ডানলিন্দ সংযোগস্থলে অবস্থিত ক্ষয়প্রাপ্ত কপাটিকা, এটা হবে ইউস্টেচিয়ান কপাটিকা। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। মানুষের হৃদস্পন্দন সৃষ্টি হয় এসএ নোড থেকে। অ্যাগ্লুটিনিন বিহীন ব্লাড গ্রুপ অর্থাৎ অ্যান্টিজেন বিহীন ব্লাড গ্রুপ আবার রিপিট হচ্ছে, তাহলে কি হবে? ও। ব্লাড ক্যান্সার হলো লিউকিমিয়া। কোন ধাতব আয়নটি রক্ততঞ্চনে সাহায্য করে? এটা কি হবে? ক্যালসিয়াম, ঠিক আছে। হিস্টামিন ক্ষরণ করে ইওসিনোফিল। ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে। এবারে আমরা রেচন থেকে এমসিকিউস নিয়ে আলোচনা করব। তো রেচন থেকে তোমরা ভীষণ ভালোভাবে বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ, তারপরে উদ্ভিদের রেচন কৌশল, উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থগুলোর নাম, উৎস, এগুলো ভালোভাবে পড়ে রাখবে। পাশাপাশি মূত্র উৎপাদন পদ্ধতি, নেফ্রনের বিভিন্ন অংশের গঠন, এই জিনিসগুলো কিন্তু রেচন থেকে ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। তো দেখো এমসিকিউ গুলো আলোচনা করছি। মানব দেহে নাইট্রোজেন গঠিত প্রধান রেচন পদার্থ হচ্ছে কি? ইউরিয়া, ঠিক আছে। নিম্নলিখিত উপক্ষার গুলির ভিতর তামাক গাছ থেকে কোনটা পাওয়া যায়? তামাক গাছ থেকে অবশ্যই কি পাওয়া যাবে? নিকোটিন। শিংকনে গাছের থেকে কি পাওয়া যাবে? কুইনাইন। ফল মোচনের মাধ্যমে রেচন ত্যাগ ঘটে। গাছের 3 প্রকার ফল রেচন পদ্ধতি রয়েছে, ফল মোচন, পত্র মোচন, বাকল মোচন। তো ফল মোচন ঘটে হচ্ছে লেবু। রেসারপিন উপক্ষার কোথা থেকে পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায় হচ্ছে সর্পগন্ধা থেকে, ঠিক আছে। পত্র মোচন প্রক্রিয়া দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে শিমুল। কোন গাছটি বাকল মোচন প্রক্রিয়ায় রেচন পদার্থ ত্যাগ করে? অবশ্যই কি হবে? পেয়ারা। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? বৃক্ক। অর্নিথিন চক্র কোথায় হয়? ভীষণ ইম্পর্টেন্ট, যকৃতে হয়। অর্নিথিন চক্র ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিম্নলিখিত গুলির ভিতর কোনটি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গদ, ঠিক আছে। গদ, রজন, তরুক্ষীর, এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আর উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত। যেমন উপক্ষার এক প্রকারের কি হবে? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, ঠিক আছে। সিস্টোলিথ কোথায় থাকে? অবশ্যই কি হবে? বট পাতায়। র্যাফাইট কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। বাণিজ্যিক রবার প্রস্তুত হয় প্যারা রবার গাছের ল্যাটেক্স বা তরুক্ষীর থেকে, ঠিক আছে। রেসারপিন থাকে সর্পগন্ধা গাছের মূলে থাকে হচ্ছে রেসারপিন। বাউম্যানস ক্যাপসুলে গৃহীত তরলটির নাম হচ্ছে কি? প্রোটিন বিহীন প্লাজমা। মনে রাখবে মূত্র উৎপাদনের 3টি পদ্ধতি রয়েছে, পরাপরিস্রাবণ, পুনঃশোষণ, ক্ষরণ। তো গ্লোমেরুলাসে পরাপরিস্রবণের পরে কিন্তু এই যে প্রোটিন বিহীন প্লাজমাটা বাউম্যান ক্যাপসুলে জমা হয়। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? অবশ্যই কি হবে? কেঁচো। কার্বন গঠিত উদ্ভিদের রেচন পদার্থ কি হবে? ট্যানিন। ফ্লেম কোষ কোন প্রাণীর রেচন অঙ্গ? ফিতাকৃমি। আরশোলার রেচন অঙ্গ কি? ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট প্রশ্ন, সংকোচী গহ্বর কোন প্রাণীর রেচন অঙ্গ? এটা কি হবে? অ্যামিবা। বৃক্ক কোন প্রাণীর প্রধান রেচন অঙ্গ? এখানে অপশন এস গিনিপিগ, ঠিক আছে। সিবেসিয়াস গ্রন্থি থেকে কি খরিত হয়? কোলেস্টেরল। মানব দেহে সহকারী রেচন অঙ্গ কি হবে? অবশ্যই যকৃৎ, ফুসফুস, ত্বক, এগুলো হচ্ছে সহকারী রেচন অঙ্গ। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। প্রোটিন বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? ইউরিয়া। মূত্রের রং হলুদ, দেখো মূত্রের রং হলুদ হচ্ছে বিলিরুবিন। অ্যাকচুয়ালি মূত্রের রং হলুদ হয় হচ্ছে ইউরোক্রমের প্রভাবে, হ্যাঁ, ইউরোক্রম। তো এখানে বিলিরুবিন আছে, তো বিলিরুবিন থেকে ইউরোক্রম সৃষ্টি হয়। নিচের কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হচ্ছে নিকোটিন, ঠিক আছে। গদ, রজন, তরুক্ষীর, এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন। বৃক্কের যে অংশে মূত্র উৎপাদিত হয়? বৃক্ক, পিরামিড ও কর্টেক্স। অ্যাকচুয়ালি এই অংশে হচ্ছে নেফ্রন গুলো থাকে।
নিম্নলিখিত কোন রেচন বস্তুটি নাইট্রোজেন বিহীন? দেখো বারবার রিপিট হচ্ছে, নাইট্রোজেন বিহীন হচ্ছে রেজিন, গত, রজন, তরুক্ষীর, এই তিনটি হচ্ছে নাইট্রোজেন বিহীন। ঠিক আছে। নিম্নলিখিত কোন উপখাতটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? এটা কি হবে? রেসারপিন। কোনটি রেচন অঙ্গ নয়? মলাশয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃক্কনালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে এডিএইচ। নিম্নলিখিত কোনটি প্রাণীর রেচন পদার্থ? প্রাণীর রেচন পদার্থ অবশ্যই হবে ইউরিয়া। নেক্সট প্রশ্ন, কোন প্রকার রোগে মূত্রের সঙ্গে গ্লুকোজ নিঃসৃত হয়? অবশ্যই হবে ডায়াবেটিস মেলিটাস বা হচ্ছে মধুমেহ রোগ। নিচের কোন অঙ্গটি থেকে এরিথ্রোপয়েটিন ও রেনিন নিঃসৃত হয়? অবশ্যই বৃক্ক। ঠিক আছে, এটি বৃক্কের মানে রেচন ছাড়াও বৃক্কের কাজ এটাই। এরিথ্রোপয়েটিন এবং রেনিন নামক হরমোন ক্ষরণ করে। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের বৃক্কের গড় ওজন হলো 125 থেকে 170 গ্রাম। মানব দেহের দুটি বৃক্কের সব নেফ্রন বরাবর যোগ করলে দৈর্ঘ্য হবে 40 মাইল। মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 লক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি মিনিটে গ্লোমেরুলাস কর্তৃক পরিশ্রুত তরলের পরিমাণ কত হবে? 125 ml। সর্পগন্ধা গাছের থেকে যে উপক্ষার পাওয়া যায় সেটি কি হবে? রেসারপিন। রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থ কি হবে? রজন। তো আজকের ভিডিওতে আমরা জৈবনিক প্রক্রিয়া থেকে কিন্তু শ্বসন, পুষ্টি, সংবহন এবং রেচনের অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং অবশ্যই ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেটি ক্লিক করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।